নমস্কার বন্ধুরা, রানীর পরিবারে জানাই সবাইকে স্বাগত। আজকে হলো মারিয়া ও বিজয়ের বিয়ে, আর এখন মারিয়ার গায়ে হলুদ পর্ব শুরু হয়ে গেছে। তো চলুন দেখি তবে আজকের গল্পে কি হয়। তো বন্ধুরা, এখন প্রথমে ইন্দু মানে মারিয়ার মা মারিয়াকে গায়ে হলুদ দিচ্ছে। আমার মাটাকে আজকে কি সুন্দর লাগছে। রানীমা, আমার গায়ে হলুদ দেওয়া হয়ে গেছে, এবার তোমরা দিয়ে দাও। সত্যি মারিয়াকে আজকে কি সুন্দর লাগছে, বল রানী? হ্যাঁ রে, যা বলেছিস দিদি। এবার নি, আমি গায়ে হলুদ দিয়ে দিই। এই যে মারিয়া, আজকের পর থেকে কিন্তু তুই আর আমার বন্ধু থাকবি না। এবার কিন্তু আমাকে দিদি ভাই বলতে হবে, আমি তোর বড় যা। না না, আমি তোকে সব দিদি ভাই ফিদি ভাই বলতে পারবো না। তুই আমার বন্ধু ছিলিস, বন্ধুই থাকবে, আর আমি তোকে প্রিয়াই বলবো। হ্যাঁ সত্যি প্রিয়া হঠাৎ করে মারিয়ার বড় যা হয়ে গেল, বল দিদি, আমরা এটা ভাবতেই পারিনি কখনো। হ্যাঁ রে, যা বলেছিস। এই রানী, এবারে মারিয়ার গায়ে হলুদটা তাড়াতাড়ি দে রে, মারিয়াকে তো এবার সাজাতে হবে, নাহলে অনেক দেরি হয়ে যাবে। আর আমাকেও তো একটু সাজতে গুজতে হবে। হ্যাঁ রে পর্ণা, ঠিকই বলেছিস। এবারে তো মারিয়ার গায়ে হলুদের পর্বটা শেষ করতে হবে, এবার তো মারিয়াকে সাজাতেও হবে, নাহলে অনেক দেরি হয়ে যাবে। এবারে কনেকে নিয়ে আসো, শুভ দৃষ্টি তো শুরু হবে। হ্যাঁ হ্যাঁ ঠাকুরমশাই, নিয়ে আসছি নিয়ে আসছি। চলো রাহুল দা, চলো চলো সবাই যাই, এবার মারিয়াকে নিয়ে আসি। চলো চলো চলো, এবার আমরা মারিয়াকে গিয়ে নিয়ে আসি। হ্যাঁ হ্যাঁ চলো চলো, আমিও পিড়োটা নিয়ে নিয়েছি। আরে চলো চলো চলো, তাড়াতাড়ি করে মারিয়াকে গিয়ে নিয়ে আসি। চল বোন চল, আমরা দল বল বেঁধে একেবারে চলে এসছি। তোর তো আরে শুভ দৃষ্টিও হবে নাকি। তোমরা কিন্তু ফেলে দিও না আমাকে রাহুল দা, কেউই কিন্তু ফেলো না বাবা, পড়লে পুরো একেবারে কোমরটা ভেঙে যাবে আমার। আরে না না বোন, তুই চিন্তা করিস না। হ্যাঁ মারিয়া, তুমি অত চিন্তা করছো কেন? চলো চলো, বিজয় ভাই তো তোমাকে দেখবার জন্য অনেকক্ষণ ধরে বসে আছে। হা হা হা। মা, এবারে মুখ থেকে পান পাতাটা সরাও, শুভ দৃষ্টি হবে। মারিয়া, এবারে মুখ থেকে পান পাতাটা তো সরা। হ্যাঁ হ্যাঁ মারিয়া দিদি, এবার মুখ থেকে পান পাতাটা তো সরাও। শুভ দৃষ্টি হয়ে গেছে হয়ে গেছে, শুভ দৃষ্টি হয়ে গেছে হয়ে গেছে। এইবারে মালা বদল হবে। আরে মারিয়া, পড়াও পড়াও, কতক্ষণ আর দাঁড়াবো। এইবার দুজনকে 7 পাকে ঘুরতে হবে। এইবারে বর আগে যাবে। এইবারে খই পোড়ানো হবে। এইবারে সিঁদুর দান হয়ে বিয়ে সম্পূর্ণ হবে। এইবারে বিয়ে সম্পূর্ণ হলো। তাহলে বিজয় ভাই শেষমেশ আমার বন্ধুকে বউ বানিয়ে ছাড়লে। যা বলেছ প্রিয়া,
তবে ভাই বিয়ের পর আবার খুশি তো? হ্যাঁ সত্যি বিজয় ভাইয়ের মধ্যে একটা ট্যালেন্ট আছে বলতে হবে। হ্যাঁ রাহুল দা, এমনি ট্যালেন্ট একটু থাকা উচিত। তবে মারিয়া আপনাকে কিন্তু সিঁদুরটা পরার পর হেব্বি লাগছে। এই যে শোনো, এবার দুজন দুজনকে তুমি বলে ডাকতে হবে, বুঝেছো? তোমার দাদা যেভাবে বলে, নাহলে কিন্তু তোমাদের দুজনের কান মুলে দেবো। আরে আপনি বলা একটা অভ্যাস হয়ে গেছে, এখন আর ফট করে কি তুমি বলা যায়? আস্তে আস্তে বলতে বলতে অভ্যাস হয়ে যাবে। মারিয়া কিন্তু খুব ভালো মেয়ে, আমার ভাইয়ের বউ সত্যি খুব ভালো হয়েছে। আর প্রিয়া, তোমাকে কিন্তু আজকে হেভি লাগছে। ধুর, তুমি একটু চুপ করো তো, সবার সামনে যে কি বলো না। তো বন্ধুরা, এইখানে মারিয়ার বিয়ে শেষ হতে না হতেই বাচ্চারা চিকেন পকোড়া আর ফুচকা নিয়ে বসে গেছে। তো চলুন দেখি ওরা খেতে খেতে কি কি মজার গল্প করে। কি রে টিনা, তুই ওদের সঙ্গে ফুচকা আর পকোড়া খেতে গেলি না কেন? ওরা কি সুন্দর মজা করে খাচ্ছে। না গো মৌমাসি, আমার ওদের সঙ্গে খাওয়ার কোনো ইচ্ছা নেই, আমি পরে খেয়ে নেব। ফুচকাটা কি সুন্দর খেতে। এই পূজা, তোর দিদি টিনা এলো না? আরে ও তো আমাদের সঙ্গে মেশা পছন্দ করে না, তুই তো জানিসই রে চিঙ্কি। ও সবসময় শুধু আমাদের সঙ্গে ঝগড়া করে। এই আমরা তো না হলে বন্ধু, কিন্তু তুই তোর বোন, তোর সঙ্গেও ও ঝগড়া করে। হ্যাঁ রে ঝর্ণা, তুই তো জানিস না, ও অমনি পচা। এই পচা বলিস না রে, আমার মা না পচা বলতে বারণ করেছে কাউকে। এই পচাকে পচা বলবে না তো কি বলবে রে? নানি আন্টি তো জানি না, তাই অমনি বলেছে। আরে ভাই, তুই ঠিকই বলেছিস, ও আমাকে স্কুলে ধাক্কা মেরে ফেলেও দেয়, আমার তো খুব লাগে। আরে পুটি, তুই ঠিকই বলেছিস, ও আমাকে স্কুলে ধাক্কা মেরে ফেলে দেয়। ও খুব পচা, ওর সঙ্গে আমি করবো না। না রে, তুই পচা না, তুই তো ভালো, আমরা তো অন্য গল্প করছিলাম। কিন্তু তুই যে এখানে এসেছিস, পিসিমণি সেটা জানে? আচ্ছা বনি, ঠিক আছে ঠিক আছে, তোকে আমি পকোড়া দিচ্ছি, দাঁড়া। ও প্রিয়া, মেয়ে কি বলে গো, কিছুই তো বুঝতে পারছি না। তোকে পচা আবার কে বললো? আর পচা বলতে নেই। আচ্ছা দাঁড়াও পরিমা, দিদি আসলে আমি বকে দেব। দেখো দেখো, সেটা আমাকে নিয়ে কথা বলার জন্য পায়, সারাক্ষণ তো শুধু আমাকে নিয়ে ওরা বলে যায়। আর আমার বোনটাও তার মধ্যে যোগদান দিয়েছে। দাঁড়া বোন, বাড়ি গিয়ে মজা দেখাচ্ছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা তাহলে আমরা এখানেই শেষ করছি। আর আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, সবাই একটা লাইক আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ। আর পরের ভিডিওটা আসছে একটা নতুন চমক।